আরেকটি উল্লেখযোগ্য ভিডিও দেখাতে চাইছি হোমিওপ্যাথিক জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ইট ইজ অলসো এ ভেরি প্যাথেটিক কেস, অ্যান ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এ প্যাথেটিক কেস। সামনে যে বাচ্চা মেয়েটিকে দেখা যাচ্ছে এর বয়স 7 বছর, কিন্তু ওর ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক প্যারেনকাইমাল লিভার ডিজিজ, ডিস্টেনশন অফ দ্য অ্যাবডোমেন, পেট ফুলে যাচ্ছে, পেটে জল জমে যাচ্ছে, জন্ডিস ডেভেলপ করছে, ইয়েলোইশ ডিসকালারেশন অফ দি স্কিন অ্যান্ড আই, সোয়েলিং অফ দ্য লিমস। তো এই হচ্ছে মণিপালের কাগজ, ব্যাঙ্গালোরের মণিপাল হসপিটাল। হিস্ট্রিটা একটু বললেই বোঝা যাবে যে কী ব্যাপার, কি হয়েছিল, আর এখন বা কী চিকিৎসা করতে চলেছি, আর ভবিষ্যতে বা কী হবে বাচ্চাটার আমরা লক্ষ্য করব। বাচ্চাটির বলা নেই কও নেই, হঠাৎ করে পেট ফুলতে আরম্ভ হলো। কোনো জ্বর নেই, খিদে কমে যাওয়া নেই, জন্ডিস নেই। 3-4 মাস আগে হঠাৎ পেট ফোলা আরম্ভ হলো। তা হঠাৎ পেট ফুলতে আরম্ভ করলো কেন? ওরা লোকাল অ্যালোপ্যাথিক ডাক্তারকে দেখালো। ডাক্তার দেখিয়ে টেকিয়ে খুব একটা ইম্প্রুভমেন্ট হচ্ছিল না। তারপরে অ্যালোপ্যাথিক বিভিন্ন হসপিটালে একটার পর একটা গেল। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, ন্যাশনাল মেডিকেল কলেজ, তার শিশু সদন ডিপার্টমেন্ট, এইসব জায়গায় ঘোরাঘুরি করতে লাগলো, পরীক্ষা নিরীক্ষা হতে থাকলো। এই ফাইলের পর ফাইল, বান্ডিলের পর বান্ডিল, পেপার ইনভেস্টিগেশন সব বিভিন্ন জায়গায় হতে থাকলো। এর মধ্যে মেয়েটির পক্স হলো। শিশুমঙ্গল হসপিটালে থাকাকালীন তার পক্স দেখা দিল। ওরা তখন রেফার করে দিল যে বেলেঘাটার ইনফেকশাস ডিজিজ হসপিটাল বা আইডি হসপিটালে নিয়ে যান। মেয়েটাকে আইডি হসপিটালে নিয়ে যাওয়া হলো। 4-5 দিন থাকার পরে ওখানকার পরিস্থিতি ওদের ভালো লাগছিল না, মেয়েটা সুস্থ হচ্ছিল না। একটু কমে গেলেই ওরা ব্যাঙ্গালোর চলে গেল লিভারের ট্রিটমেন্ট করাতে। ব্যাঙ্গালোরে মণিপাল হসপিটালে চলে গেল। সেখানে সব রকম পরীক্ষা নিরীক্ষা হলো। ওদের তো একটাই জবাব, লিভার ট্রান্সপ্লান্টেশন হবে, লিভার ড্যামেজ। ইট ইজ এ কেস অফ লিভার প্যারেনকাইমাল চেঞ্জ। সুতরাং এত টাকা লাগবে, এটা বিল টিল ধরালো, 25-30 লাখ টাকা লাগবে। এরা তারপরে চলে আসলো বাধ্য হয়ে, মনের দুঃখে। এসে কী করবে? বাচ্চাকে তো ফেলে রাখা যাবে না। পিজি হসপিটালে, কলকাতার পিজি হসপিটালে আবার ভর্তি করালো। সব ঠিক আছে বলছে, যা। পিজিতে আজকের 22 দিন ছিল। ওরাও বলছে আর আমরা কি করব রেখে, তোমার তো লিভার ট্রান্সপ্লান্টেশন করতে হবে, এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। যদি করতে চাও যা ফর্দ দিচ্ছি, এইভাবে জিনিসপত্র জোগাড় করো, টাকা পয়সা দাও, তা না হলে বাড়ি নিয়ে দাও। আমার খবর কয়েকদিন আগেই পেয়েছিল, কিন্তু হসপিটালে ছিল বলে ওরা ডিসচার্জ তো করাতে পারছিল না। আজকে যেই ওরা স্বেচ্ছায় ডিসচার্জ করে দিল, ওই অবস্থায় মেয়েটিকে হসপিটাল থেকেই আমার কাছে নিয়ে এসেছে। এই হলো রোগীর হিস্ট্রি। একটি 7 বছরের মেয়ে, বলা নেই ক নেই, বলা নেই ক নেই, হঠাৎ লিভারটা ফুলে গেল, বড় হয়ে গেল, বিলিরুবিন বেড়ে গেল, অ্যান্ড ইট হ্যাজ বিন ডায়াগনোসড অ্যাজ লিভার প্যারেনকাইমাল ডিজিজ। এখন আমরা হোমিওপ্যাথিতে কী করতে পারি? আগে একটা কেস ছিল, একটু বয়স্ক ভদ্রমহিলা, তাকেও পিজি বলে দিয়েছিল যে খুব বেশি হলে 25 দিনের বেশি আর রাখা যাবে না। সেই কেসটি ভালো আছে, থ্যাঙ্কস গড, থ্যাঙ্কস হ্যানিম্যান। সে ভদ্রমহিলা জীর্ণ শীর্ণ চেহারা থেকে আর সুন্দরী নায়িকার মতন চেহারায় ফিরে এসেছে। এটা আমাদের হোমিওপ্যাথির পক্ষে একটা সাকসেস। একটি মানুষ তার জীবন ফিরে পেয়েছে, সেটা অত্যন্ত আনন্দের ব্যাপার। এই মেয়েটিকে যেন আমরা সুস্থ করতে পারি, আমাদের চেষ্টা, ওর ভাগ্য
ঈশ্বরের আশীর্বাদ। এই তিনের সমন্বয় তো দরকার। এই তিনের সমন্বয়ে যদি বাচ্চাটিকে সুস্থ করতে পারি, এটাও আমাদের কাছে একটা বড় প্রাপ্তি হবে, একটা বড় আনন্দ, বড় পাওনা। এখন হোমিওপ্যাথিক চিকিৎসায় আমরা কি দিতে পারি? মেয়েটির রাগ বেশি, ইরিটেবল টেম্পারামেন্ট, পায়খানাতে খুব গন্ধ আছে, স্টুল, যেসব সিমটমগুলো আমি প্রেসক্রাইবিং সিমটমসগুলো বের করলাম, স্টুল ইজ ভেরি অফেন্সিভ, পায়খানাতে খুব গন্ধ তুমি বলেছ। ঘাম মোটামুটি হয়, খুব বেশি হয় ঘাম, ঘামে খুব গন্ধ পাও না, পায়খানাতে গন্ধ আছে কিন্তু ঘামে কোনো গন্ধ নেই। কিন্তু তুমি মা হিসাবে লক্ষ্য করে দেখেছো যে মেয়েটার মুখে খুব গন্ধ হয়, মাউথ অডার ভেরি অফেন্সিভ, পিউট্রিড অডার ইন দ্য মাউথ ক্যাভিটি, যার মেডিকেল টার্ম হলো হ্যালিটোসিস। তো মুখে খুব গন্ধ হয় আর লালা পড়ে। 25 দিন তো হসপিটালে ছিল পিজিতে, এর আগেও বিভিন্ন হসপিটালে ছিল, কিন্তু ওর মা বাড়িতে আগে দেখেছে ওর ঠোঁটের কোণ দিয়ে লালা গড়িয়ে পড়তো। তো মেয়েটির লালা পড়ে, মুখে গন্ধ হয়, পায়খানাতে গন্ধ আছে, আর রাগ বেশি, হট টেম্পার্ড। তো অ্যান্ড so mercurius is the choice of medicine, and mercurius also acts over the liver. Mercurius, phosphorus, bryonia, natrium salt, podophyllum, এসব ওষুধগুলো লিভারের উপরে কাজ করে। সো মার্কুরি এছাড়া অন্য ওষুধের সিমটম আমরা খুব একটা কিছু পেলাম না। মেয়েটার রাগ আছে, জিনিসপত্র ছড়ে জেদি আছে, জিভটাও একটুখানি পরিষ্কার আছে, জিভটা একবার দেখাও। টাং কত বেদানা খেয়েছে কদিন, তাই কালো হয়ে গেছে, একটু ক্লিন আছে, তত ক্লিন নেই। সিনার কথা ভাবা হচ্ছিল, কিন্তু আর তো ডিটেলস কিছু পেলাম না। সেখানে যদি আমি ফিজিক্যাল জেনারেল অনেকগুলো পেলাম, যে লালা পড়ছে, পায়খানাতে মলে খুব গন্ধ আছে, মুখে গন্ধ হচ্ছে, এবং তার সাথে ভেরি হট টেম্পার্ড, এবং অর্গান উপরে কাজ করছে, লিভারের উপরে যে ওষুধটা কাজ করে। সো মার্কুরিয়াস আমরা উই হ্যাভ প্রেসক্রাইবড মার্কুরিয়াস ইন 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সিস, 0, 1 and 0, 2। দিনে দুবার করে দিলাম, অল্প দিনে দিলাম, দুটোই পাওয়ার। 15 দিন পরে দেখা যাক মেয়েটার কতটা কি ইমপ্রুভ হয়েছে। আই এক্সপেক্ট দি গার্ল উইল ভেরি সুন উইল কাম ইন দ্য পাথ অফ রিকভারি। যা বলেছি ঠিক আছে, ঘটনাগুলো এই তো ঘটেছে। এখন দেখা যাক, চেষ্টা করি। ভিডিওটি আমি আমাদের জুনিয়র হোমিওপ্যাথিক ডাক্তারদের শেখানোর জন্য তোমাদের পারমিশন নিয়েই গ্রহণ করলাম। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।